আসসালামু আলাইকুম গাইস। আজ আমি বানাবো বাড়িতে গোস্তর শিক কাবাব। তো তার জন্য আমি বাজার থেকে কিমা বানিয়ে নিয়ে এসেছি। তো এখানে আমি মিক্সিং জারে দেব ধনে পাতা, আর দিয়ে দেব পুদিনা পাতা, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দেব দুটো ব্রেড। তো আপনারা যদি গোস্তটা বাড়িতেই থাকে আপনাদের কেনা, তো আপনারা কিমা যদি না বানিয়ে নিয়ে আসেন, তো এভাবে ছোট ছোট করে কেটে মিক্সিং জারে এর সাথে দিয়ে আপনারা এটাকে ভালোভাবে পিষে নিতে পারেন। তো আমি বাজার থেকে কিমা বানিয়ে নিয়ে এসেছি, তার জন্য মশলাটা আলাদা করে আমি পিষে নিলাম। তো পিষা হয়ে গেলে আমি একটা বাউলের মধ্যে আমি গোস্তটা ঢেলে দিয়ে আমি পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যেই দিয়ে দেব। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো নেবে। আর দিয়ে দিব লাল লঙ্কা, আর দিয়ে দিব গুঁড়ো লঙ্কাও, আর দিয়ে দিব এখানে ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব একটা লেবুর রস, আর এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর গরম মশলাটা দেওয়ার পরে লাস্টে দিয়ে দেব আমি এখানে 1/2 চামচেরও কম বেকিং সোডা, মানে খাবার সোডা। আর দিয়ে দেব এখানে 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবে, তাহলে শিক কাবাবের স্বাদটা বেশি ভালো লাগে। আর এখানে সামান্য দিয়ে দিব চিনি। চিনিটা দিলে স্বাদটা বেশি বেড়ে যায় শিক কাবাবের। তো এখানে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে আমি এটাকে বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে শিক কাবাবগুলো এভাবেই শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাচ্চাদের পেন্সিল দিয়েও এটা করতে পারেন। তো আমি এখানে এগুলো বানিয়ে দেখাচ্ছি। তো আমার এটা বানা হয়ে গেছে। আমি এটাকে প্লেটের মধ্যে রেখে দেব। আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি প্লেটের মধ্যে রেখে আমি সবগুলো আবার বানিয়ে নিয়েছি। তো এখানে আমি আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। আর তেলটা বেশি দেবে না, তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবে, তাহলে এগুলো বেশি ভালো লাগে খেতে। তো এগুলো উল্টে পাল্টে একটু সময় ধরে সেঁকে নিতে হবে। আর চারি সাইডকেই ভালোভাবে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, কেন এখানে তেলের ভাগটা আমি কম দিয়েছি। তেলটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবে, তবেই শিক কাবাবের স্বাদটা ভালো পাবে। তো এভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। আর এখানে আমার সেঁকা হয়ে গেছে। এখানে আমার সেঁকতে কমসে কম 12 থেকে 15 মিনিট টাইম লেগেছে। স্লো গ্যাসে এটাকে সেঁকবে। আর এখানে আমার শিক কাবাব বানা রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লাগে শিক কাবাব অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা